ট্রাম্প প্রশাসনের কঠোর অর্থনৈতিক অবরোধ ও কূটনৈতিক চাপের মুখে আমেরিকার সামরিক আগ্রাসনের আশঙ্কা করছে কিউবা। ওয়াশিংটনের কঠোর জ্বালানি নিষেধাজ্ঞার কারণে দেশটির বিদ্যুৎ ও জরুরি সেবা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতির মাঝে হাভানার সব সরকারি ও বাণিজ্যিক ভবনে আমেরিকার সম্ভাব্য হামলা মোকাবেলায় বিশেষ সতর্কতা জারি করেছে কিউবার সরকার। জ্বালানি অবরোধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কমিউনিস্ট বিপ্লবী নেতা রাউল কাস্ট্রোর বিরুদ্ধে ফৌজদারি মামলার প্রস্তুতির কারণে আমেরিকার সাথে কিউবার সম্পর্কে টান টান উত্তেজনা চলছে। এর মধ্যেই কিউবা আমেরিকায় ড্রোন হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছেন ওয়াশিংটনের কর্মকর্তারা। গোপন গোয়েন্দা প্রতিবেদনের বরাতে এ খবর প্রকাশ করেছে অ্যাক্সিওস। গণমাধ্যমটি বলছে, কিউবা রাশিয়া ও ইরানের কাছ থেকে ২০২৩ সাল থেকে বিভিন্ন ক্ষমতার ৩০০রও বেশি ড্রোন সংগ্রহ করেছে এবং সেগুলো দ্বীপের কৌশলগত অবস্থানে লুকিয়ে রেখেছে। এমনকি দেশটির কর্মকর্তারা হাভানা থেকে মাত্র ৯০ মাইল উত্তরে অবস্থিত ফ্লোরিডার কি ওয়েস্ট উপকূল, আমেরিকার যুদ্ধজাহাজ এবং গুয়ান্তানামো বেতে অবস্থিত আমেরিকার ঘাঁটিতে হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছেন বলেও উঠে আসে। এই গোয়েন্দা তথ্য কিউবায় আমেরিকার সামরিক অভিযানের একটি বড় অজুহাত হয়ে উঠতে পারে বলে মনে করছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাই। এদিকে আমেরিকার কঠোর অবরোধের কারণে কিউবার জ্বালানির মজুদ শেষ হয়ে গেছে বলে দাবি করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। রাজধানী হাভানা সহ দেশের প্রধান শহরগুলোতে ঘণ্টার পর ঘণ্টা ধরে থাকছে না বিদ্যুৎ। এতে হাসপাতালগুলোতে জরুরি ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। এছাড়া আমেরিকার নিষেধাজ্ঞার কারণে দ্বীপ রাষ্ট্রটিতে খাদ্য বহনকারী জাহাজের আনাগোনাও প্রায় বন্ধ, যা দেশটিকে ভয়াবহ দুর্ভিক্ষের দিকে ঠেলে দিচ্ছে। বর্তমান পরিস্থিতিতে আমেরিকার সামরিক আগ্রাসন আসন্ন বলে আশঙ্কা করছে কিউবাবাসী। ফিদেল ক্যাস্ট্রোর ঐতিহাসিক সমগ্র জনগণের যুদ্ধ নীতি অনুযায়ী আমেরিকার আগ্রাসন প্রতিহত করতে সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে দেশটি। কিউবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বেসামরিক জনগণকে সোভিয়েত আমলের পুরনো অস্ত্র ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ভিয়েতনাম যুদ্ধের স্টাইলে গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিতে দেখা যায়। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।